হলুদ, আর এই কাঁচা হলুদ কিন্তু জমির মধ্যে আর কি বসানো হবে। আর কেমন করে বসায় সেটি তোমাদেরকে দেখাই। দেখো এই সবই কাঁচা হলুদ। আর এই গাছটি মানে দুটো গাছের থেকে এই কয়েকটা হলুদ হয়েছে, আর এই কয়েকটা হলুদ থেকে কত হলুদ হয় সেটা তো তোমরা দেখতেই পাবো। চাষের জন্য কিন্তু আগে চাষের জমি রেডি করাই ছিল। তারা বসারের স্টাইলটা দেখে নাও। তো বাড়িতে কিন্তু এরকম করেই আমরা মাঝে মধ্যে আর কি বসিয়ে থাকি। তো এখানে আমার দিদিভাই বসাচ্ছে, তো দেখে নাও কি সুন্দর করে বসায়। তো দিদিভাইয়ের মুখটা উঠাচ্ছি না, তার কারণ এই তো দিদিভাই বলে মুখ উঠানোর দরকার নাই। যাই হোক, দেখো হলুদ চাষটা বেশ ভালো হচ্ছে আর কি, হলুদের চাষটা। আর এই লাইনটাও বেশ সুন্দর হয়েছে, একদম সুন্দর। ওই যা তোর গরম জল করে আছে। কিভাবে লাগে দিদিভাই চাষের পদ্ধতিটা জানে না আর কি, প্রথম ভুলভাল হলে মনে কিছু করো না আর কি। তো এমনি ছোটোখাটো লাগায়, কিন্তু এতটা আর কি ছোটোখাটো বসায়, তো এতটা এরকম লাইন লাইন করে বসায় না। তো কীভাবে বসায় জানে না, তার জন্য বসাচ্ছে। তোমরা কেউ যদি জানো তো মনে কিছু করো না আর কি। তো দেখো বসে এমনি দাও না, এমনি দিয়ে দাও, হয়ে যাবে লাইন লাইন করে। হ্যাঁ, হয়ে গেল। তো দেখো দুটো গাছের থেকে কতগুলো গাছ, আর এই গাছের থেকে অনেকগুলো গাছ। এদিকে নিয়ে আসি, দেখো না যে সেইভাবে বসাবো, হয়ে যাবে। হ্যাঁ, ওই গাছের মুখের এইটার সামনে দিক দাও। হ্যাঁ, একটু কাঁচা হলুদ দিও না, মুখে লাগাবো, মুখের গ্লেজ ভিলেজ নষ্ট হয়ে গেছে। এটা এই পোকাওয়ালার গ্লেজ পোকাওয়ালা না, এটা রং হয়ে যাবে। চাষের তো সেই পদ্ধতি, তো এটাদের সুন্দর হলুদ হবে। জায়গাটা খালি না, না হয়ে যাবে। এখানে হবে তো, ওখানে ছাওয়া আছে, হলুদ তো ছাওয়ার মধ্যে ভালো হয় না। তো এখানে ছাওয়ার জায়গা দেখো, এখানে কিন্তু উপরে কিন্তু বড় বড় গাছ আছে, আর ছাওয়ার মধ্যে কিন্তু খুব ভালো হয়। এটা মুখে লাগাবো, তোমার মুখে লাগানোর জন্য একটু নিচ্ছি কাঁচা হলুদ, কিন্তু মুখের গ্লেজ অনেক বাড়ে। কতদিন ধরে রান্না করতে করতে মুখের গ্লেজ নষ্ট হয়ে গেছে। কীভাবে লাগাই? ওই কুশিটাও হয়তো একটু উপরে দিক দাও। হ্যাঁ হ্যাঁ, উপরে দিক দাও। কীভাবে দেয়? আর ওগুলো লাগাবে না? তো হয়ে যাবে। তো দুইটা গাছ ছিল না, দুইটা না তিনটা গাছ? তো দুইটা গাছের থেকে দেখো কতগুলো আর কত হলুদ হয়। ও কুলার হলুদ। তো আমাদের বাড়ি থেকে মানে গত বছরে বিয়ে হয়েছিল, সেই বিয়ের হলুদ আর কি, কুলার মধ্যকার হলুদ। দুটো গাছ ছিল, সেই দুটো গাছের থেকে এখন দেখবো কত গাছ হয়ে যায়, অগন্তি গাছ হয়ে যাবে আর কি। আর যখন গাছ হবে অবশ্যই তোমাদের সঙ্গে আর কি ভিডিওগুলো শেয়ার করব। তো কেমন আর কি হয় হলুদ চাষি, দেখতে পাচ্ছ কি সুন্দর যত্ন সহকারে আর কি বসাচ্ছে গাছ। আর ওইগুলো দেবে না? ওই আরেকটা গাছ যে ছিল ওটা উঠলে না? সবগুলো উঠেছে, এটা জল পড়তে পড়তে পয়সা গেছে। এটা জল দেয় নাই বেশি, এটা সুন্দর হয়েছে, একটু থোক আনা হয়েছে কত বড়। তারপরে এই মাটি ঢাকবা না আর কি। আর এইগুলো কোদাল কোবানোর বেশি একটা কোদাল কোবানোর অভ্যাস নেই, তো কোদাল কোবানোর তার জন্য আর কি এলোমেলো হয়ে গেছে আর কি, ওরান লাগে, তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে আর কি। এবার ঢাকা হবে, দেখতেই পাচ্ছ। এগুলো এখন এই যে হলুদগুলো বসানো হয়ে গেছে, এগুলো এখন ঢাকা হচ্ছে। দেখো আমাদের চাষি ভাই বেশি কোদাল কোবাতে পারে না, যার জন্য আর কি এবড়ো খেবড়ো হয়ে গেছে। তো মোটামুটি সবাই চাষবাস জানে আর কি, আমাদের বাড়ির চাষবাসের অভাব নাই, মানে চারিপাশে যে চাষবাস আর কি। শুয়ে থাকবে, দেখতেই পাচ্ছ মোটামুটি ঢাকার দিকে আর কি শেষ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। এরকম ই করবে না, উপর দিয়ে লাইন দিবে না? না, গাছ হলে ও তারপর গাছ হবে, গাছ হওয়ার পরে আবার এরকম উঁচা উঁচা করে দেবে আর কি, কেল করতে হবে না? গাছ হওয়ার পরে আবার একটু সুন্দর ডিজাইন হবে উপর দিয়ে, যেমন চাষি এমন করে বেলা। নতুন চাষি তো, তার জন্য চাষবাস একোটা দেখো এরকম লাইন করে বসানো ছিল। আর এগুলো কিন্তু সেই বিয়ের ইসের হলুদ না,
বিয়েতে দেয়, যে বিয়ের খোলার মধ্যে থাকে সেই হলুদ আর কি। তো সেই হলুদ থেকে দুটো গাছ, আর সেই দুটো গাছ থেকে এখন কতগুলো গাছ হচ্ছে দেখতে পাচ্ছ, গাছ হয়ে যাবে আর কি। কতগুলো হলুদ বসাচ্ছে, অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবে হলুদ গাছে। এমন যদি ঘরে ঘরে 2-4টে চাষি থাকে তো আমাদের ভারতবর্ষে কি বলবো, চাষবাস আর কারোর মার্কেটে কিছু কিনে খেতে হবে না, সব বাড়িতেই হয়ে যাবে আর কি। দেখো চাষের পরিস্থিতি, ঘরে ঘরে যদি আর কি সবাই এরকম সচেতন হয় আর কি, 2-1টা হলুদ যদি পেয়ে এরকম বসায় আর কি, তো সেই হলুদ থেকে কত হলুদের সৃষ্টি দেখে দেখে নাও। হয়ে গেছে মোটামুটি। তো মোটামুটি এখানেই শেষ। তো আমাদের নতুন চাষির হলুদ চাষ এখানেই শেষ হয়ে গেল ভিডিওটা। তো প্রত্যেকে কেমন লাগলো চাষটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানেই আর কি ভিডিওটা শেষ করছি, হয়ে গেল আর কি।